প্রায় ৩ সপ্তাহ ধরে বাড়ছে আলু পেঁয়াজের দাম। এর মধ্যে পেঁয়াজের দাম লাফিয়ে লাফিয়ে বাড়লেও আলুর দাম বাড়ছে ধীর গতিতে। গত সপ্তাহে প্রতি কেজিতে দেশি পেঁয়াজের দাম বেড়েছিল ১০ টাকা থেকে ২০ টাকা। এলাম আসার পর আজকে সবজির দাম তুলনামূলক গত সপ্তাহ থেকে কিছুটা কমেছে। আশা করছি যত শীতের মৌসুম এগোবে দাম কিছুটা আরো সহনীয় পর্যায়ে চলে আসবে। গত সপ্তাহের চেয়ে এই সপ্তাহে সব সব সবজির কেজিতে 20 টাকার মতো কমছে। অধিকাংশ সবজির দাম কমছে, বাড়ে নাই। গত সপ্তাহে একটু কমছে এবং আমাদের সামনে আরো কমে যাবে, সিজন আসতেছে, তখন ডাল সিজন, এই কারণে আমরা জিনিসের দাম বেশি। আলু, আদা, রসুন এগুলো আমরা এখন সিজন না, ডাল সিজন। কয়েকদিন পরে আমরা জানুয়ারির পরে মোটামুটি শীতল হয়ে যাবে, মোটামুটি কমে যাবে দাম। এদিকে বাজারে বেশ কয়েকটি সবজির দাম কমলেও বেড়েছেও কয়েকটি সবজির দাম। কিছু সবজির দাম কমায় স্বস্তি দেখা গেছে ক্রেতাদের মাঝে। তবে আলু পেঁয়াজের মতো নিত্যপণ্যের দাম বাড়ায় ক্ষোভ প্রকাশ করেছেন ক্রেতারা। বাজারের এমন পরিস্থিতিতে বিক্রেতাদের দাবি নিত্যপণ্যের দাম আগের তুলনায় অনেকটাই কমেছে। যেমন আলু আপনার কিছু নতুনটা বাড়ছে, পুরনটা একটু কমছে। আর পেঁয়াজ আপনার কমছে, আদা কমছে, রসুন একটু বাড়ছে, মোটামুটি এই অবস্থা আছে আর কি। গত সপ্তাহে আপনার ম্যাক্সিমাম সিম ছিল 80 টাকা 100 টাকা, এখন সিম হলো 60 টাকা। কপি ছিল 60 70 এরকম, এখন 50 40। মূলা ছিল গত সপ্তাহে 60 টাকা, এখন 30 টাকা 40 টাকা। কাঁচামালের আমদানির উপর নির্ভর। এখন না, সবসময় কাঁচামাল আমদানি বেশি, দাম কমবে। আমদানি কমবে, দাম বাড়বে। ক্রেতাদের অভিযোগ সবসময় থাকবে। আমরা আশা করব খালি শাকসবজি না, মাছ মাংস সবকিছু মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে থাকে। কেজিতে 50-100 টাকা কমছে। কথা বুঝতে পারেন, গেছে মাসের থেকে এই মাসেও প্রচুর মাছ আছে, দাম কম মার্কেটে। কবে নাগাদ বাজারে বইবে শীতল বাতাস জানেন না তা কেউই। শাকিল আহমেদ, 24 ঘন্টা বাংলাদেশ, ঢাকা।